মহাদেবের হাতে থাকা ত্রিশূলকে আমরা সবাই এক ভয়ঙ্কর অস্ত্র হিসাবে দেখি, কিন্তু আপনি কি জানেন এই ত্রিশূল আসলে মহাবিশ্বের গভীরতম রহস্যের প্রতীক? পুরাণে বলা হয়েছে এর প্রতিটি ফলার ভেতরে লুকিয়ে আছে সৃষ্টি, পালন আর সংহারের শক্তি। আজ আমরা জানব সেই গোপন কাহিনী। চলুন আর দেরি না করে আজকের কাহিনী শুরু করা যাক। ত্রিশূলকে বলা হয় মহাদেবের সবচেয়ে প্রিয় অস্ত্র। শিব পুরাণে উল্লেখ আছে দেবতা ও অসুরদের যুদ্ধের সময় মহাদেব অসংখ্যবার ত্রিশূল ব্যবহার করেছেন। অজস্র অসুরের অহংকার এই ত্রিশূলের আঘাতেই ভেঙে গিয়েছিল। কিন্তু ত্রিশূল শুধু ধ্বংসের প্রতীক নয়, মহাদেব সবসময় এই অস্ত্রকে নিজের সঙ্গে রাখেন, কারণ এটি মহাবিশ্বের ভারসাম্যের প্রতীক। ত্রিশূলের তিনটি ফলা অনেক কিছুর প্রতীক হিসেবে ধরা হয়। প্রথমত, এটি হলো সৃষ্টি, পালন আর সংহারের শক্তি। দ্বিতীয়ত এটি অতীত, বর্তমান আর ভবিষ্যতের প্রতীক। আর তৃতীয়ত, যোগশাস্ত্রে বলা হয়েছে এটি সত্য, রজ আর তম, এই তিন গুণের প্রতীক। অর্থাৎ ত্রিশূল আমাদের শেখায় যে জীবন মানেই তিন শক্তির সমতা। যদি একটাও ভারসাম্য নষ্ট হয়, মহাদেব নিজে তা ঠিক করেন। ত্রিশূলের রহস্য শুধু মহাবিশ্বেই সীমাবদ্ধ নয়, মানুষের জীবনেও এর গভীর তাৎপর্য রয়েছে। অতীতের কষ্ট, বর্তমানের দায়িত্ব আর ভবিষ্যতের ভয়, এই তিন জিনিস মানুষকে সবচেয়ে বেশি বেঁধে রাখে। ত্রিশূল আমাদেরকে শেখায় কিভাবে এই তিনটিকে জয় করতে হয়। একজন ভক্ত যখন নিজের মধ্যে থাকা সত্য, রজ আর তম, এই তিনটে গুণকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখনই সে মহাদেবের সত্যিকারের আশীর্বাদ পায়। তখন তার ভেতরের শক্তি ত্রিশূলের মতো অটল হয়ে ওঠে। একবার মহাদেব বলেছিলেন, ত্রিশূল আমার অস্ত্র নয়, ত্রিশূল আমার শপথ। এর মানে তিনি শুধু ধ্বংস করেন না, ধ্বংসের পরে নতুন করে সৃষ্টি করেন। ত্রিশূলের প্রতিটি আঘাত মানে শুধু শেষ নয়, বরং নতুন শুরু। তাই ত্রিশূল আসলে মহাবিশ্বের চিরন্তন সত্য, যেখানে ধ্বংস মানেই নতুন সৃষ্টির পথ। এখন যখনই আপনি মহাদেবের হাতে ত্রিশূল দেখবেন, মনে রাখবেন এটা কেবল অস্ত্র নয়, এটি হলো মহাবিশ্বের ভারসাম্য, মহাশক্তি আর জীবনের গভীরতম রহস্যের প্রতীক। ত্রিশূল মানেই ধ্বংস নয়, ত্রিশূল মানে সৃষ্টি, সংহতি আর মহাশক্তির অমর প্রতীক। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর গল্পটাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণে সবাইকে নমস্কার, ভালো থাকবেন।